হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো ওল আলু দিয়ে রুই মাছের তেল ঝাল। তো এটা আমি কিভাবে রান্না করেছি আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। তো এটা আগে থেকে ভেজে রাখা ওল আর আলু, শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে আর দেখাতে পারিনি। আগে থেকে ভেজে রাখা রুই মাছ। তো এরপর আমি কড়াইতে তেল দিলাম। তেলটা হালকা একটু গরম হওয়ার পরে এরপর পেঁয়াজ কুচি ঝালকুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ঝালকুচি দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এরপর দেবো আমি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে হালকা আবার একটু ভেজে নেব। তো এরপর এক একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে এরপর দেবো অল্প একটু পরিমাণ পানি। তো পানি দেওয়ার পরে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো দেখলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কারণ মশলা চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি ভেজে রাখা ওল আর আলু দিয়ে দিলাম। ওল আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ পানি দেব। তো এরপর পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে নাড়াচাড়ার পরে এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো ঢাকনাটা চাপা দিলাম। এবার 10 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখলাম ওল আর আলু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। তো আবার আমি বেশ একটু পরিমাণ পানি দেব। তো পানিটা দিয়ে আমি আবার ঢাকনাটা চাপা দেব। তোমার ওল আলু দেখছি বেশ গলা গলা ভাব হয়ে গেছে। তো এরপর আমি ঢাকনাটা চাপা দেবো। তো 15 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলছি। এরপরে আমি সমস্ত মাছ ভাজাগুলো একে একে দিয়ে দেবো। তো সমস্ত মাছ ভাজাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা আবার চাপা দেবো। তো আমি এবার ঢাকনাটা চাপা দিলাম। 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুললাম, দেখলাম হয়ে গেছে। এবার স্বাদ পরিমাণ চিনি দেবো। তো স্বাদ পরিমাণ চিনি দেওয়াও হয়ে গেল। এরপর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা চাপা দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম, দেখলাম বেশ আমার ওল আলু তেল ঝাল রান্না হয়ে গেছে। ব্যাস রেডি আমার ওল আলু দিয়ে রুই মাছের তেল ঝাল। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।